পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ইসলামপন্থী দলগুলোর কর্মকাণ্ড আগের চেয়ে বেশ জোরালো হয়েছে। বিভিন্ন ইসলামী দলের অভ্যন্তরীণ ও পারস্পরিক যোগাযোগ আরও বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন একই প্ল্যাটফর্মের মাধ্যমে কিভাবে করা যায় সে বিষয়ে চিন্তা ভাবনা করছেন দলগুলোর শীর্ষ নেতারা। এবারের সংসদ নির্বাচনে ইসলামী দলগুলোর পালে লাগে যেন নতুন হাওয়া। এজন্য অতি দ্রুত সময়ের মধ্যে একটি নতুন জোট বা ভিন্ন কোনো প্ল্যাটফর্ম তৈরির উদ্দেশ্যে প্রায় সব ইসলামী দল একমত পোষণ করলেও চূড়ান্ত কোনো পদক্ষেপ দৃশ্যমান নেই। তবে আভাস পাওয়া গেছে নতুন জোট গঠনের প্রক্রিয়া অনেকটা এগিয়েছে এবং জোট গঠনের বিষয়টি অপেক্ষাধীন। শিগগির এ বিষয়ে রূপরেখা প্রণয়ন করা হবে, যার নেপথ্যে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরই মধ্যে ব্যক্তি পর্যায়ে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও আলেমদের সঙ্গে জামায়াতের আমির পৃথক মতবিনিময় করেছেন। অবশ্য ইসলামী দলগুলোর ঐক্য নিয়ে গত বছরের ২৮ ডিসেম্বর খেলাফত মজলিসের দ্বাদশ সাধারণ অধিবেশনে অংশ নিয়ে খোলামেলা কথা বলেন বিভিন্ন দলের নেতারা। জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ পরস্পর বিরোধী অবস্থানে থাকলেও নতুন পরিস্থিতিতে দূরত্ব কমানোর আভাস পাওয়া যাচ্ছে। সর্বশেষ মঙ্গলবার দুপুরে বরিশালের চরমোনাই পীরের দরবারে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। পরে তিনি চরমোনাই পীরের দেওয়া মধ্যাহ্ন ভোজে অংশ নেন। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা বিশ্লেষণ। অনেকেই বলছেন ইসলামী দলগুলোর ঐক্য তাহলে চূড়ান্ত হওয়ার পথে, আবার কেউ কেউ বলছেন এত দ্রুত তা সম্ভব নয়। মঙ্গলবারের ওই সাক্ষাতে দুই দলের নেতারা নানা বিষয়ে কথা বলেন, পরে জবাব দেন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের। ইসলামী দলগুলোর ঐক্য বা জোট হচ্ছে কিনা প্রশ্নের জবাবে দু দলের আমির ঐক্যের জন্য জনসাধারণের কাছে দোয়া চান। তারা বলেন ইসলামী দলগুলো ভোট কেন্দ্রে একটি বাক্স পাঠানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। দুই দলের নেতারা বলছেন রাজনীতিতে দুই দল এতদিন পরস্পর বিরোধী থাকলেও এখন অনেক বিষয়ে ঐকমত্য পোষণ করছে। এটা দুই দলের ঐক্যের সূচনা পর্ব বলা যেতে পারে। এরই ধারাবাহিকতায় প্রথমবারের মতো জামায়াতের কোনো আমির চরমোনাই পীরের দরবারে গিয়ে দলীয় প্রধানের সঙ্গে সৌজন্যের সাক্ষাৎ ও মধ্যাহ্ন ভোজে অংশ নিয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানায় আগামী নির্বাচনে বিএনপির সঙ্গে জামায়াতের বনিবনা না হওয়ার সম্ভাবনা ক্ষীণ, এমনটা বিবেচনায় নিয়ে জামায়াতের নীতি নির্ধারকরা অন্যান্য ইসলামী দলের সঙ্গে একটি নির্বাচনী ঐক্য গড়তে চাইছেন। এ লক্ষ্যে দলটি যোগাযোগ বাড়িয়েছে। তবে নির্বাচনী ঐক্য গড়ার বিষয়টি এখনও দৃশ্যমান নয়, চূড়ান্ত রূপ নিতে আরও সময় লাগবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের সহযোগী অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান কালবেলাকে জানান চরমোনাই পীরের সঙ্গে জামায়াতের আমিরের বৈঠক নিঃসন্দেহে নতুন কিছু করার একটি বিষয়কে ইঙ্গিত দেয়। ইসলামী দলগুলো আগামীতে বিরোধী দল হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এটা নির্ভর করবে জনগণের ভোট এবং দলগুলোর ঐক্য ও প্রার্থী বাছাইয়ের ওপর। তানজিদে ইসলাম, কালবেলা।